অ্যান্টিলিয়া এই নামটি কখনো কি শুনেছেন? অ্যান্টিলিয়া হচ্ছে একটি পৌরাণিক দ্বীপের নাম, আর এই দ্বীপের নাম অনুসারে একটি ভবনের নাম রাখা হয়েছে। বলুন তো কার ভবনের কথা বলছি বা কোন ভবনের কথা বলছি? হ্যাঁ, আমি বলছি এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি তথা ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির বাড়ির কথা বা ভবনের কথা, যেই বাড়িটি 27 তলা বিলাসবহুল ভবন। এই বাড়ি সম্পর্কে আজকে আপনাদের নানান অজানা তথ্য জানাবো, যেটি জানতে পারলে হয়তো আপনার চোখ কপালে উঠবে অথবা আপনার মাথাটা একটু হলেও ঘুরে যাবে। আচ্ছা, একটা গল্প দিয়ে শুরু করি। ধরুন, যারা আমাদের আশেপাশে অনেক ধনী ব্যক্তিত্ব আছেন বা দেশের একটি ধনী ব্যক্তিত্ব যারা থাকেন, তাদের ছেলে মেয়েকে পড়াশোনার জন্য কিন্তু বেশিরভাগ তারা বিদেশে পাঠান। তারা লন্ডন, কানাডা, আমেরিকা এইসব বড় বড় ইউনিভার্সিটিতে তাদের সন্তানকে লেখাপড়া করার জন্য পাঠান। দিন শেষে তারা পড়াশোনা করে একটা ভালো কোম্পানিতে তারা বিজনেস করে, চাকরি করে, যাই হোক তাদের মেধা অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী তারা কাজ করে। আপনাকে এই গল্পটি কেন বললাম জানেন? কারণ মুকেশ আম্বানির যে 27 তলা বিলাসবহুল ভবন রয়েছে, সেখানে প্রত্যেকটি ফ্লোরে যে ম্যানেজার রয়েছে তাদের যোগ্যতা এই সব বিদেশ পড়ুয়া বাচ্চাদের থেকেও বেশি। আশ্চর্য হচ্ছেন তাই না? হ্যাঁ, তাদের যোগ্যতা অনুসারে তাদের বেতনও দেওয়া হয়। সো বুঝতেই পারছেন তাহলে এই ভবনে যারা কাজ করে তাদের বেতন কত হতে পারে। জানা গিয়েছে এই ভবনটিতে 600 থেকে 700 জন লোক কর্মচারী আছেন। তাদের প্রত্যেকের বেতন 2-3 লাখের উপরে। চিন্তা করেন যে কাজের লোকের বেতন এত টাকা, ওইসব বিল্ডিং এর কাজের লোক হওয়াটাও আসলে সৌভাগ্যের। যাই হোক, মজা করছিলাম। চলে যাচ্ছি মেন ভিডিওতে। আপনাদের জানাবো অ্যান্টিলিয়া নিয়ে নানান তথ্য। আশা করি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আজকে আপনাদের কাছে একটি সাবস্ক্রাইব এবং লাইক চেয়ে নিচ্ছি। আপনারা লাইক বা সাবস্ক্রাইব না করলে ভিডিও রিচ তেমন খুব একটা হয় না। আপনারা ভিডিও দেখে চলে যান। সো আর কথা বাড়াবো না, চলে যাব সরাসরি মেন ভিডিওতে। অ্যান্টিলিয়া নিয়ে আসলে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে, আবার আছে অনেক সমালোচনাও। আসলে সমালোচনা থাকবেই, যেখানে বড় বড় ব্যক্তিত্ব, বড় বড় বলিউড হলিউড সুপারস্টার, তো মুকেশ আম্বানি তো সেখানে সুপারস্টার থেকে কম কি, তাই না? তিনি তো পুরো বিশ্বব্যাপী পরিচিত। তো সম্প্রতি মুকেশের ছোট ছেলে অর্থাৎ অনন্ত আম্বানির ব্যয়বহুল বা জমকালো প্রাক বিয়ের যে অনুষ্ঠান হয়ে গেল 3 দিনের, 1 মার্চ থেকে 2 মার্চ পর্যন্ত, এই প্রেক্ষাপটে ব্যবসায়ী পরিবারটির ধন দৌলত নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হচ্ছে। এইসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা কম বেশি অনেক ভিডিও দেখে থাকছি, আমি নিজেও তৈরি করেছি। জানতে চাইলে বা দেখতে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলকে ভিজিট করে। ওকে, তো আজকে এই যে বিল্ডিং নিয়ে কথা বলবো, এই বিল্ডিংটি নিয়ে যখন আমি ঘাটাঘাটি শুরু করি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করার জন্য, তখন আমার নিজের চোখ যে কতবার কপালে উঠেছে সেটা আপনাদের আর কি বলবো। যাই হোক, অ্যান্টিলিয়া ভবনটি তৈরি করতে লেগেছে 3 থেকে 4 বছর। ভারতের বা নামি দামি কোনো ইঞ্জিনিয়ার দিয়ে তো এই কাজ করানো হয়নি। অস্ট্রেলিয়া থেকে 2 জন প্রখ্যাতনামা ইঞ্জিনিয়ারকে ডেকে এই বিল্ডিং এর নকশা করা হয় এবং কাজের দায়িত্ব দেওয়া হয়। তো এই ভবনে মুকেশ আম্বানির যে 27 তলা ভবন, এটি হচ্ছে মুম্বাইয়ের সবচেয়ে ব্যয়বহুল, মানে ধারণা করা হয় এটি পুরো বিশ্বের মধ্যে 1 নম্বর ভবন, ব্যয়বহুল ব্যক্তিগত বাড়ি যেটি। অবশ্যই এই আল্টামাউন্ট রোড অর্থাৎ এই ভবনটি তৈরি করা হয়েছে মুম্বাইয়ের আল্টামাউন্ট রোডে। এই আল্টামাউন্ট রোডেই কেন তৈরি করা হলো এটি নিয়ে দারুণ একটি ঘটনা রয়েছে। এই ভবনটি যেহেতু 27 তলা এবং এই ভবনটি যাতে ভূমিকম্প প্রতিরোধে সক্ষম হয় এমন একটা জায়গা খোঁজা হচ্ছিল, যেখানে গিয়ে এই ভবনটি তৈরি করলে তার নিচে তো অবশ্যই ভিতটাকে শক্ত করতে হবে। সো এই ভিতটা শক্ত করার জন্য এখানে এই আল্টামাউন্ট রোডের যেখানে বাড়িটি তৈরি করা হয়েছে এই জায়গাটিকে সিলেকশন করা হয়। 2010 সালে যদিও প্রতিদ্বন্দ্বিতা করে ভবনটি নির্মাণ কাজ শেষ করতে পেরেছিল, কিন্তু তারা কিন্তু থাকতে পারেনি 2010 সাল থেকেই। কেননা তারা অনেক বেশি হিন্দু শাস্ত্রকে প্রাধান্য দেয়, বা নীতা আম্বানি এবং তার পরিবারের ব্যক্তিগত যারা আছে তারা সবাই এই ভবনটিতে এসেছিল 2012 সালে। 2 বছর পরে কেন এসেছিল? কারণ তাদের পৌরাণিক মতবাদ অনুযায়ী বা হিন্দু শাস্ত্রে তাদের যে শুভ অশুভর ব্যাপারটা রয়েছে তারা অনেক বেশি এখানে গুরুত্ব দেয়। সো অনেক জ্যোতির্বিজ্ঞান থেকে তারা জানতে পেরেছিল 2012 সালে তারা ভবনটিতে আসতে পারলে তাদের জন্য শুভ হবে। তো সেই মতবাদকে তারা প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে তারা 2012 সালে অনেক বেশি পূজা অর্চনা করে তারপর এই বিল্ডিংটিতে বা ভবনটিতে তারা থাকা শুরু করে। সো বুঝতে পারছেন। আর 2014 সালের এক প্রতিবেদনে প্রায় 4 লাখ বর্গফুটের বাড়িটিকে, অর্থাৎ মুকেশ আম্বানির এই ভবনটি হচ্ছে 4 লাখ বর্গফুটের বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত বাসভবন হিসেবে এটিকে উল্লেখ করা হয়। এছাড়াও বিজনেস ইনসাইডার বলেছে যে ব্যাকিংহাম প্যালেসকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি বলা হয়, কিন্তু এই বাড়ি সেই বাড়িকে প্রতিদ্বন্দ্বিতা করে। এই হিসাবে বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল বাড়ি হচ্ছে এই অ্যান্টিলিয়া। ফোর্বস সাময়িকের প্রতিবেদন অনুযায়ী
ভবনটি নির্মাণে 1 থেকে 2 বিলিয়ন মার্কিন ডলার খরচ হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। আচ্ছা, মুকেশ আম্বানির লাস্ট তথ্য অনুযায়ী সম্পদের পরিমাণ 117.5 বিলিয়ন মার্কিন ডলার। সো সেই ব্যক্তি যদি 1-2 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে তাদের বিল্ডিং তৈরি বা ভবন তৈরি না করে, তাহলে সে কিসের বড়লোক বলুন, বা কিসের ধনী? যাই হোক, তাদের কাছে এগুলো 1-2 লাখ টাকা, যেখানে 1-2 বিলিয়ন টাকা, তাদের কাছে এটা 1-2 লাখ টাকা সমান। তাদের কাছে কোটি টাকা হচ্ছে 1 টাকার সমান আমার কাছে মনে হয়। আচ্ছা, অ্যান্টিলিয়ার ভেতরের অংশে ছবি খুব কম পাওয়া যায়, তাই আমি এখানে তেমন কোনো ছবি আপনাদের দেখাতে পারছি না, কারণ তারা অনেক বেশি সিকিউরিটি রাখে। আর এই বিল্ডিংটি ঘিরে আরো কি কি রয়েছে এখন আপনি একবার শুনেন। যে এই বিল্ডিং এ রয়েছে ভূগর্ভস্থ পার্কিং, 9টি এলিভেটর, 3টি হেলিপ্যাড, 50 আসনের একটি সিনেমা থিয়েটার। মুকেশ আম্বানির মতো ধনী ব্যক্তিরা বাইরে গিয়ে সিনেমা দেখবে, এটা তো হতেই পারে না। সো এই 27 তলা ভবনের ভিতরে কোনো একটি ভবনে 50 আসনের একটি সিনেমা থিয়েটার রয়েছে। এরপরে কি রয়েছে বলুন তো? সুইমিং পুল থাকতেই হবে। তাদের জন্য রয়েছে নিজস্ব স্পা সেন্টার এবং হাসপাতাল। হ্যাঁ, হাসপাতাল রয়েছে এই ভবনটির ভিতরেই। ভূমিকম্প প্রতিরোধ যাতে করতে পারে, এই জন্য একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই বিল্ডিং এর বা ভবনের নকশাটা কিন্তু ঠিক ওরকম করে করা হয়েছে। তো যাই হোক, এই বিল্ডিং এ 600 জন কর্মী কাজ করেন, সেটা আগেই বলেছি। তো এই বিল্ডিং নিয়ে আপনাদের কার কি মতামত, বা কার কি ভালো লাগে খারাপ লাগা, অবশ্যই এখন কমেন্টে একটু জানিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটি ভিডিওর মতো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, যারা আমার কথাগুলো শুনছেন, দয়া করে কেউ যেখানে সেখানে ময়লা ফেলবেন না, পরিবেশ দূষণ করবেন না, সেটা বাংলাদেশ হোক বা ভারত হোক। আপনারা সবাই আপনাদের আশেপাশে পরিষ্কার রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।